আসসালামু আলাইকুম। আজকে আমরা রেফ্রিজারেটর ও এসিতে কি গ্যাস ব্যবহার হয় সেটা আমরা জানব। আর এসি হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। রেফ্রিজারেন্ট মানে হিমায়ক, অর্থাৎ যে কোনো জায়গায় ঠান্ডা করতে পারে, যার মাধ্যমে কোনো কিছু ঠান্ডা করা হয় সেটা হলো হিমায়ক। তো এই হিমায়কগুলোর মধ্যে আমরা সংক্ষেপে তার কোড দিয়ে ব্যবহার করি, যেমন আর এ রেফ্রিজারেন্ট, তারপরে 134A, এটার অবশ্য ব্যাখ্যা আছে, আমরা এখন বলতেছি না। তারপর আর 22, এরপর দেখেন যে আর 600A, আর 400A, এখানে আর 32, আর 407, এই যে আর 404A। এখানে দেখেন যে লেখা আছে, যেমন এসি লেখা মানে এটা এসিতে এয়ার কন্ডিশনার ব্যবহার হয়, এটা এসিতে বা এয়ার কন্ডিশনার ব্যবহার হয়, এটাও কিন্তু এসিতে ব্যবহার হয়, এটা এসিতে ব্যবহার হয়। তবে এসির মধ্যে এখনও সবথেকে মার্কেটে বেশি ব্যবহার করা হয় হলো আর 22 গ্যাস। আর 22 গ্যাসই প্রথম থেকে এখন পর্যন্ত বেশি ব্যবহার হয়। বর্তমানে যেমন আর 410 ব্যবহার হচ্ছে, আর 407 ব্যবহার হচ্ছে, এগুলো একটু ব্যবহার হচ্ছে। তো এই গ্যাসকে আমার যেখানে মন চায় তাই ব্যবহার করতে পারি, তা কিন্তু না। আসলে যে এসিটা আছে তার থেকে কম্প্রেসরের গায়ে লেখা থাকে বা এসিতে লেখা থাকে যে গ্যাস থাকে, আমরা সেই গ্যাসই সেখানে ব্যবহার করব। আর ফ্রিজের ক্ষেত্রে বর্তমানে যেমন আর 134 গ্যাস প্রচুর ব্যবহার করা হয়। বর্তমানে আরেকটা আসছে আর 600 গ্যাস, আর আগে আর 12 গ্যাস ছিল। তবে বর্তমানে এই দুটো গ্যাস বেশি বেশি আধুনিক হলো এটা এইচসি ব্র্যান্ড, হাইড্রোকার্বন ব্র্যান্ড, অর্থাৎ পরিবেশের জন্য পরিবেশ বান্ধব বলা হয়। তো এখন এই গ্যাসগুলোর যে প্রেশারটা জানা খুব গুরুত্বপূর্ণ। তো এখন যখন আমরা ফ্রিজ বন্ধ থাকবে, যেমন প্রথম একটা যদি বুঝি সবগুলো বুঝতে পারবো। তো ফ্রিজটা যদি বন্ধ থাকে, যখন দেখা যাচ্ছে আমরা বন্ধ করার পরে কিছু সময় দেবো, আধা ঘন্টা 1 ঘন্টা, সেই বন্ধের পরে যদি আমরা প্রেশার মাপি গ্যাস থাকা অবস্থায়, তখন আমরা এই যে 80 থেকে 95 PSI পাবো। আর যখন ফ্রিজটা রান করবে মানে স্টার্ট করা হবে, তখন এই রানিং প্রেশার বলছে, তখন এই গ্যাসের রানিং প্রেশার থাকবে 12 থেকে 15 PSI। হ্যাঁ, একটু 19-20 হতে পারে, বাড়বে না, আরও একটু কমও হতে পারে অনেক ক্ষেত্রে। তবে সেটা সিস্টেম ঠান্ডা হচ্ছে কি না সেগুলো বিষয়ের উপর নির্ভর করবে। আর 22 গ্যাস এটা এসিতে ব্যবহার হয়, যেটার এই যে স্টপ প্রেশার যদি বন্ধ অবস্থায় থাকে তখন এই যে 150 থেকে 155 থাকে, আর যদি কম্প্রেসার চলে সেই মুহূর্তে থাকে এই যে 60 থেকে 70 PSI। এগুলো আমরা মেপেও দেখাবো পরে। অনুরূপ এই 600 গ্যাসটা, এটা যদি বন্ধ অবস্থায় থাকে, ফ্রিজ বন্ধ থাকে 40 থেকে 50 PSI থাকে। আর যদি এখানে চালু অবস্থায় থাকে জিরো জিরো থেকে একটু বেশি, মানে 0.1 পর্যন্ত বা 1 PSI পর্যন্ত থাকতে পারে। তো এইখানে আসলে অনেক সময় গ্যাস চার্জিংয়ের ক্ষেত্রে আমরা এরকম বন্ধ অবস্থায় গ্যাস দিয়েও চার্জ করতে পারি। এটা চার্জিংয়ের বিবরণ এখন দিলে হবে না, সেটা পরে দিতে হবে। তো যাই হোক, এখানে দেখেন যে আর 400, এখানে আরেকটা কথা হলো আর 600 গ্যাসটা কিন্তু আগুন ধরে। এখানে এই উপরের দুটো গ্যাসে কিন্তু আগুন ধরে না, কিন্তু যে কোনো গ্যাস তাপ পাইলে, হিট পাইলে প্রসারণ ঘটে, অর্থাৎ সেগুলো আয়তন বেড়ে যায়। আর এখানে দেখেন যে আর 410 গ্যাস, এটার প্রেশার কিন্তু বেশি, 225, 230, তাহলে এর পাইপগুলো সেভাবে তৈরি করা। তো এখানে আর 32 গ্যাসেরও দেখেন প্রেশার বেশি, কিন্তু স্টপ প্রেশারই অনেক, রান প্রেশারও বেশি। তো এখানে আর 407-এর প্রেশারও দেখেন যে 180, 185, এটা প্রেশার বেশি। তো এখানে বাকি যেগুলো দেখলেন সবগুলোরই এখানে কিন্তু প্রেশার বেশি আছে। সেদিক থেকে আমার মনে হয় যে আর 22 গ্যাসটা এসির জন্য বেশি ভালো এখন পর্যন্ত। আর এদিকে ফ্রিজে তো আমাদের 134 এবং 600 দুটো গ্যাস চলছে। তো এগুলো চার্জিং নিয়ে পরে কথা হবে। আজকে শুধু বেসের প্রেশার, স্টপ প্রেশার এবং রানিং প্রেশার এটা নিয়ে আলোচনা করলাম।